প্রতিরক্ষা শক্তিতে সাফল্য অর্জন করেই চলেছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজ দেশের বিজ্ঞানীদের সহায়তায় একের পর এক সমরাস্ত্র উদ্ভাবন করেছে দেশটি। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্যেও মিসাইল ছোড়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, যাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে হোয়াইট হাউসের ওভাল অফিসে। ফুরিয়ে আসছে ইসরায়েলের শক্তি, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া একদিনও টিকে থাকতে পারবে না নেতানিয়াহু, এমন মন্তব্য করে IRGCর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি সম্প্রতি বলেছেন, রাজনৈতিকভাবে ইসরায়েল সম্পূর্ণ ভেঙে পড়েছে, এমনকি ইউরোপও তাদের সাথে নেই। যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া একদিনও টিকে থাকতে পারবে না ইসরায়েল। যারা হুথিদের একটি ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে পারেনি, তারা যদি একসাথে ৬ শতাধিক মিসাইলের মুখোমুখি হয় তবে কি করবে? ইরানের সামরিক বহরের অস্ত্রভাণ্ডার এখন অনেক উন্নত। নতুন প্রজন্মের ড্রোন আর আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সামনে যেন টিকে থাকা দায় ইসরায়েল ও মার্কিন প্রশাসনের। সম্প্রতি 4টি মিসাইল সিটি উন্মোচন করেছে IRGC, যেখানে কয়েক লাখ ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রস্তুত রেখেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনীটি। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনা পেলেই ইহুদিবাদীদের আস্তানা ধ্বংসে ঝাঁপিয়ে পড়বে ইরানের সামরিক বাহিনী। এত সাফল্যের পরও নিজেদের সমরাস্ত্র অর্জনে থেমে থাকছে না ইরান। প্রতিরক্ষা শিল্পে অসামান্য অর্জনের ঘোষণা দিয়েছে IRGC, যা অচিরেই উন্মোচন করবে বাহিনীটি। এমনটি জানিয়ে IRGCর প্রধান মেজর জেনারেল সালামি বলেন, পূর্বের চেয়ে আমরা আরও শক্তিশালী হয়েছি। যুক্তরাষ্ট্রকে এই বাস্তবতা মেনে নিতে হবে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে আমরা প্রতিরক্ষা প্রযুক্তিতে অসাধারণ সাফল্য অর্জন করেছি, যা অদূর ভবিষ্যতে উন্মোচন করা হবে। 16 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ইরানের পারমাণবিক ইস্যুতে সম্প্রতি গর্জে উঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সাথে তেহরান সমঝোতায় না গেলে ইরান জুড়ে বোমা হামলার হুমকি দেন মার্কিন শাসক। এ কাজে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়িত্ব অর্পণ করেন ট্রাম্প। যদিও পরবর্তীতে পরোক্ষ আলোচনার দুয়ার খোলে ইরান, তবে আলোচনার মাধ্যমেও সমাধান বের করতে ব্যর্থ হলে সামরিক সংঘাতের পথকেই বেছে নিতে পারেন ট্রাম্প, এমন শঙ্কা বিশ্লেষকদের। যদিও ঢাল হিসেবে ইরানের পাশে দাঁড়িয়েছে চীন ও রাশিয়া। সম্প্রতি ইরানের সামরিক বহরে যোগ হয়েছে রাশিয়ার তৈরি আধুনিক যুদ্ধবিমান সুখোই Su-35, যা দিয়ে নিমিষেই উড়িয়ে দিতে পারবে নেতানিয়াহুর গর্ব। তবে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের দিকেই নজর দিতে বলেছেন বিশ্লেষকরা। তাদের দাবি, মধ্যপ্রাচ্যে ইরানের সাথে সরাসরি যুদ্ধে ইসরায়েল কিংবা মার্কিন প্রশাসন জড়ালে তা পুরো অঞ্চলকেই অস্থিতিশীল করে তুলবে, যার প্রভাব পড়বে পুরো বিশ্বে। সৃজন মাহমুদ, নিউজ 24।